আপনার চ্যানেলে এরকম কি কোনো ভিডিও আছে যেই ভিডিওতে মনিটাইজেশন অন হচ্ছে না? আপনার চ্যানেলে মনিটাইজেশন অন আছে, কিন্তু একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটার মনিটাইজেশনে এইরকম ইনএলিজিবল লেখা আসছে, আপনি এই ভিডিওটা মনিটাইজেশন অন করতে পারছেন না। যদি এরকমটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনার চ্যানেলে মনিটাইজেশন অন আছে, কিন্তু যখনই আপনি ইউটিউব স্টুডিওটা ওপেন করার পর সেই ভিডিওটাতে গেলে এইরকম মনিটাইজেশনের জায়গায় রেড একটা অপশন দেখাচ্ছে এবং পাশেই মনিটাইজেশন অন করার জায়গায় এখানে ইনএলিজিবল লেখা চলে আসছে। যদি এরকমটা হয় তাহলে এটা কিভাবে সমাধান করবেন বা এটা কি কেন আসে, সম্পূর্ণ বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। গাইস, মনিটাইজেশন অন করা চ্যানেলে কোনো ভিডিওতে যদি এরকম আসে তাহলে আপনাকে বুঝতে হবে এরকম আসার কারণ হচ্ছে যখনই আপনি ভিডিও বানান তখন সেই ভিডিওতে এরকম কিছু ইউজ করে ফেলেন যেটা প্রিমিয়াম, লাইক কপিরাইট ফ্রি মিউজিক ইউজ না করে সেখানে আপনি একটা প্রিমিয়াম মিউজিক অ্যাড করে ফেললেন। যেমন বড় বড় কোম্পানি আছে, টি সিরিজ বা অন্য যেই সব কোম্পানি আছে বা যা কিছু হোক, এরকম কোনো ভিডিও ফুটেজ বা পিকচার অথবা মিউজিক আপনি আপনার ভিডিওতে অ্যাড করে ফেললেন যেটা প্রিমিয়াম, যেটা ফ্রিতে ইউজ করার কোনো চান্স নেই। এরকম কোনো কিছু যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করে ফেলেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে একটা কপিরাইট ক্লেম চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটাতে কিন্তু কপিরাইট ক্লেম আছে। তো এটা যদি আমরা ভিতরে ঢুকি এবং মনিটাইজেশনের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন ইনএলিজিবল। সো মূলত কথা হচ্ছে যে কারো যদি প্রিমিয়াম কোনো কিছু আপনি আপনার ভিডিওতে ইউজ করে ফেলেন, সেটা হতে পারে ভিডিও ক্লিপ বা মিউজিক, যা কিছুই হোক, সেটা যদি আপনার ভিডিওতে আপনি ইউজ করে ফেলেন সেক্ষেত্রে কপিরাইট ক্লেম চলে আসবে আপনার ওই ভিডিওটাতে এবং মনিটাইজেশনের জায়গায় এইরকম ইনএলিজিবল লেখা চলে আসবে। তো এই কারণে আপনার ওইরকমভাবে ভয় পাওয়ার কিছু নেই। একটা ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে কি কি সমস্যা হতে পারে সেটাও আমি আপনাদের একটু জানিয়ে দিই শর্ট করে। একটা ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে সেই ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন, সেই ভিডিওটা আপনার ভিউয়ার্সরা দেখতেও পারবে, সব কিছুই হবে। বাট এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের জায়গায় ইনএলিজিবল, এটার মানে হচ্ছে যে আপনি এই ভিডিওটা মনিটাইজেশন অন করতে পারবেন না। যে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়েছে, যার মিউজিক বা ভিডিও ফুটেজ যা কিছু আপনি ইউজ করেছেন, এই ভিডিওটাতে যেই ইনকামটা হবে সেই ইনকামটা আপনি রাখতে পারবেন না। সেই ইনকাম বা রেভিনিউটা চলে যাবে তার কাছে যে এই মিউজিকটার বা এই ফুটেজটার অরিজিনাল মালিক, মানে যে আপনাকে কপিরাইট ক্লেমটা দিয়েছে তার কাছে চলে যাবে। সে এই ভিডিওটাকে মনিটাইজেশন অন করতে পারবে এবং সে চাইলে অফও করতে পারবে এবং এখান থেকে যে রেভিনিউটা আসবে সেটা চলে যাবে তার কাছে যদি মনিটাইজেশন অন করে এই ভিডিওটাতে। সো এখন কথা হচ্ছে এটার সমাধান কি? এটার কি কোনো সমাধান আছে? অবশ্যই সমাধান আছে। আপনি যদি কপিরাইট ক্লেম নিয়ে ভালো করে একটা ধারণা পেতে চান তাহলে পূর্বে আমি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে অথবা আই কার্ডে দিয়ে রাখবো, অথবা আমার চ্যানেল থেকেও দেখে আসতে পারেন। তো অবশ্যই এটা সমাধান রয়েছে। এটা সমাধান কিভাবে করবেন তাই আজকের এই ভিডিওতে দেখাবো। এই জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পর আমরা সার্চ বারে লিখব youtube.com। পরবর্তীতে এখানে 3 ডট লাইনে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে আমাদের ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ সাইডে করে নেব। পরবর্তীতে এইখানে জিমেইলের আইকনটাতে একটা ক্লিক করে দেব এবং ইউটিউব স্টুডিওতে ট্যাপ করে ধরে রেখে চলে যাব ওপেন ইন নিউ ট্যাবে। এরপর আমাদের ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডটা চলে আসবে এবং এরপর এখানে একটা ক্লিক করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করে দেব। কন্টেন্টে ক্লিক করার পর আপনার চ্যানেলে থাকা সমস্ত ভিডিওগুলো এখানে চলে আসবে। এখন আমার এই ভিডিওটা কিন্তু আনলিস্টেড আছে, মনিটাইজেশন দেখতে পাচ্ছেন ইনএলিজিবল এবং রেস্ট্রিকশনের জায়গায় কপিরাইট। আমরা এই কপিরাইট এখানে একটা ক্লিক করে দেব, দেন এখান থেকে সি ডিটেলসে একটা ক্লিক করে দেব। আমরা মূলত এই কপিরাইট ক্লেমটা রিমুভ করে দেবো। আমাদের এই কপিরাইট ক্লেমটা রিমুভ করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। তো এখানে আপনার বুঝতে হবে যে আপনার কোথায় কপিরাইট ক্লেমটা এসেছে এবং এটা কিভাবে বুঝবেন। আপনার যদি ধারণা না থাকে তাহলে কিভাবে বুঝবেন সেটাও আমি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। এখানে আমার এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন সাদা একটা কি বলে এটাকে ব্যাকগ্রাউন্ডের মতো দেখা যাচ্ছে একদম পুরো ভিডিওতে, এবং আমি জানি আমার একটা মিউজিক কপিরাইট ফ্রি না, এরকম একটা মিউজিক আমি আমার ভিডিওতে ইউজ করেছি, যার কারণে এই কপিরাইট ক্লেমটা আসছে। যদি আপনার কোনো ভিডিও ক্লিপ থাকে, যদি আপনি অন্য কোথাও থেকে কোনো ভিডিও ক্লিপ আপনার ভিডিওতে ইউজ করেন, সেক্ষেত্রে এই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখা যাচ্ছে এটা কোনো নির্দিষ্ট একটা জায়গায় থাকবে। যদি কোনো নির্দিষ্ট একটা জায়গায়
4 সেকেন্ড 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ ইউজ করেন, সেক্ষেত্রে ভিডিওর যেইখানে আপনি সেই ভিডিও ক্লিপটা ইউজ করেছিলেন সেইখানে সাদা ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে এবং ওই জায়গাটায় আপনাকে কাজ করতে হবে। এবং যদি মিউজিকে চলে আসে তাহলে সেই মিউজিকটা আপনাকে রিপ্লেস করে দিতে হবে অথবা মিউট করে দিতে হবে, তাহলে এই কপিরাইট ক্লেমটা চলে যাবে। কপিরাইট ক্লেম নিয়ে আরও ভালো করে বুঝতে পারবেন আমার পূর্বের এই দুইটা ভিডিও দেখলে। একটাতে আমি দেখিয়েছি কপিরাইট ক্লেম কি ও কপিরাইট স্ট্রাইক কি, কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করতে হয়। সো এখন আমার এই মিউজিকটা আমি রিপ্লেস বা মিউট করে দেব। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে একটা ক্লিক করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ক্লেমেড কন্টেন্ট, এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে, ট্রিম আউট, সিগমেন্ট, রিপ্লেস সং, মিউট। এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্রিম আউট সিগমেন্ট, এখানে আপনার যদি কোনো ভিডিও ক্লিপ থাকে, আপনার ভিডিওতে যদি এক্সট্রা কোনো ভিডিও ক্লিপ ইউজ করে থাকেন যেটার কারণে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে এবং ওইটা আপনি যদি রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনি এই যে ট্রিম আউট সিগমেন্ট এটাতে একটা ক্লিক করে দিবেন, তাহলে ওই জায়গাটা রিমুভ হয়ে যাবে, ওই ভিডিও ক্লিপটা আপনার ভিডিও থেকে রিমুভ হয়ে যাবে। এবং যেহেতু আমার ওই রকম শর্ট কোনো ভিডিও ক্লিপ নেই যেটা আমাকে রিমুভ করতে হবে, এই কারণে আমার ট্রিম আউট অফ সিগমেন্ট এটা হাইড হয়ে আছে। তো আমার কি করতে হবে, আমার ভিডিওটা রিপ্লেস করতে হবে অথবা মিউট করে দিতে হবে, তাহলে এই কপিরাইট ক্লেমটা চলে যাবে। তো আমি যদি ভিডিওটা রিপ্লেস করতে চাই সেক্ষেত্রে আমি এই যে রিপ্লেস সং এখানে একটা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করলে আমি অসংখ্য মিউজিক পেয়ে যাব যেগুলো কপিরাইট ফ্রি। এখান থেকে আমি যে কোনো একটা মিউজিক আমার এই ভিডিওতে ইউজ করতে পারি এবং এখান থেকে এই মিউজিকগুলো ইউজ করলে কখনোই কপিরাইট ক্লেম আসবে না, এগুলো কপিরাইট ফ্রি মিউজিক। তো আপনি যদি এখান থেকে যে কোনো একটা মিউজিক ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে শুনেও আপনি চুজ করে দেন সেই মিউজিকটা অ্যাড করতে পারেন। এবং এই মিউজিকগুলোতে যদি আপনার পছন্দ মতো মিউজিক না পান, খুঁজে না পান, সেক্ষেত্রে সার্চ বাই ফিল্টার লাইব্রেরি এখানে ক্লিক করে আপনি সার্চ করে আপনার কাঙ্ক্ষিত মিউজিকটা নিয়ে আসতে পারেন। সো আমি দেখানোর জন্য এখানে একটা মিউজিকে ক্লিক করে দিলাম আপনাদের দেখানোর জন্য। ক্লিক করার সাথে সাথে সেই মিউজিকটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এরপর আপনি এই মিউজিকটা রেখে যদি সেভ করতে চান সেক্ষেত্রে এখানে সেভ একটা ক্লিক করে দিবেন, দেন সেভ। এরপর এরকম একটা অপশন আসবে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিং ইজ ইন প্রোগ্রেস, মানে আমাদের ওই কপিরাইট ক্লেমকে তো মিউজিকটা রিমুভ হয়ে যাচ্ছে এবং নতুন যে মিউজিকটা আমরা এখানে অ্যাড করেছি সেই মিউজিকটা এখানে অ্যাড হচ্ছে। এটা ইন প্রোগ্রেসে রয়েছে, এটা কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলেই আমাদের মিউজিকটা সাথে সাথে রিমুভ হয়ে যাবে এবং নতুন মিউজিকটা অ্যাড হয়ে যাবে, সাথে সাথে আমাদের যে কপিরাইট ক্লেমটা সেটাও চলে যাবে। এবং এইখানে মনিটাইজেশনের অপশনে যে ইনএলিজিবল লেখা ছিল এই ইনএলিজিবল চলে যেয়ে এখানে আপনি মনিটাইজেশন অন বা অফ করে রাখতে পারবেন আপনার এই ভিডিওতে। সো সব কিছুই আমি আপনাদের দেখাবো, একটু ধৈর্য ধরে দেখুন এবং এই মিউজিকটা রিপ্লেস হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ওকে, এই মিউজিকটা রিপ্লেস হচ্ছে। এর মধ্যে আমি যদি একটু আপনাদেরকে ইউটিউব স্টুডিওর অ্যাপসে এসে দেখাই, একটা রিফ্রেশ করে নিলাম এবং এই যে কপিরাইট ক্লেমকে তো ভিডিওটা এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে রেস্ট্রিকশন, এখানে কিন্তু আগে ছিল ইনএলিজিবল এবং এখন দেখতে পাচ্ছেন এখানে চেকিং চলতেছে, মানে এখানে যে ইন প্রোগ্রেস হচ্ছে এখানে যে কাজ চলতেছে এই জন্য এখানে ইনএলিজিবল চলে গিয়ে এখানে চেকিং চলতেছে। এই কাজটা চলাকালীন আপনি চাইলে এইখানে ক্রসে ক্লিক করে এই অপশনটা এখান থেকে কেটে দিয়ে আপনার ইউটিউবে প্রয়োজনীয় কাজ করতে পারেন, লাইক ভিডিও আপলোড বা ইত্যাদি। অথবা আপনি চাইলে এই সম্পূর্ণ পেজটাকে কেটে দিয়ে এই ক্রোম ব্রাউজারটা কেটে দিয়ে মানে মিনিমাইজ করে দেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ অথবা মোবাইল ফোনের প্রয়োজনীয় সমস্ত কাজ করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনার নেট কানেকশনটা কিন্তু অফ করা যাবে না। নেট কানেকশনটা অফ করা ছাড়া আপনি যা ইচ্ছা তা করতে পারেন, সময় মতো এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল এবং মিউজিকটা কিন্তু রিপ্লেস হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নো কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ ফাউন্ড ইন ইউর ভিডিও, আমাদের ভিডিওতে বর্তমানে কোনো কপিরাইট নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনটা বর্তমানে অফ আছে, এখন চাইলে কিন্তু আমরা মনিটাইজেশনটা অন করতে পারি। পূর্বে কিন্তু এখানে ইনএলিজিবল ছিল। তো এটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আমি একটু আপনাদের দেখাচ্ছি, এই পেজটা লোডিং নিচ্ছে
এবং দেখতে পাচ্ছেন গাইস, এই যে মনিটাইজেশনের জায়গায় মনিটাইজেশন অফ আছে এবং রেস্ট্রিকশনের জায়গায় এটা নন দেওয়া আছে, মানে বর্তমানে কোনো ধরনের প্রবলেম নেই আমাদের এই ভিডিওটাতে। আমি যদি মোবাইলের ইউটিউব স্টুডিও অ্যাপসে গিয়ে আপনাদের একটু দেখাই, এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটাতে কিন্তু আমাদের কপিরাইট ক্লেম ছিল এবং বর্তমানে কিন্তু কোনো কপিরাইট ক্লেম নেই। আমরা যদি এটাতে একটা ক্লিক করি, করার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের এই জায়গায় একটা রেড চিহ্ন ছিল এবং এটা ইনএলিজিবল ছিল এবং বর্তমানে এটা অফ আছে। এখন আমরা চাইলেই এখান থেকে মনিটাইজেশনটা অন করতে পারি। দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। আবার যদি ক্রোম ব্রাউজার থেকে আমি অন করতে চাই, অন, নেক্সট, এই টিকটা দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন মনিটাইজেশনটা কিন্তু অন হয়ে গেল। সো গাইস, এই ছিল ভিডিও। আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এবং ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানান। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।